আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। দর্শক শ্রোতা, আজকে আমি 5টি বিশেষ গুরুত্বপূর্ণ আমল আপনাদেরকে জানিয়ে দেব। যেই 5টি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কঠিন বিপদের মুহূর্তে গায়েবী সাহায্য করবেন। এই আমলটি করতেন স্বয়ং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকের ব্যবস্থা করে দেবেন। আল্লাহ পাক আপনাকে অসংখ্য অগণিত নেক দান করবেন। আপনার জীবনের গুনাহগুলো মাফ হবে। আল্লাহ পাক আপনাকে বেহেশত নসিব করবেন। প্রিয় দর্শক, এই 5টি আমল সম্পর্কে জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনি উপকার পাবেন। প্রিয় দর্শক, 5টি আমলের মধ্যে প্রথম আমলটি হচ্ছে কঠিন বিপদ ও মুসিবতের সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়া পাঠ করতেন। হাদিস হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো কঠিন বিপদ ও মুসিবতের সময় নিম্নলিখিত দোয়াটি পাঠ করতেন। দোয়াটি হলো এই: লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল আলিয়ুল হাকিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া রাব্বুল আরশিল কারীম। প্রিয় দর্শক, যারা আরবি পড়তে পারেন না তাদের জন্য বাংলা উচ্চারণ দেওয়া আছে। আপনারা বাংলা উচ্চারণ দেখে দোয়াটি আমল করার চেষ্টা করবেন। বাংলা উচ্চারণ: লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল আলিয়ুল হাকিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া রাব্বুল আরশিল কারীম। কিভাবে আমল করলে আপনি উক্ত ফজিলত লাভ করবেন? বর্ণিত দোয়াটি যদি কোনো ব্যক্তি তার কঠিন বিপদ ও মুসিবতের সময় পড়েন, তাহলে আল্লাহ তাআলা তার বিপদ ও মুসিবত যত বড় হোক না কেন তা দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই আমলটির কথা বলা হয়েছে এখানে এক দেখতে পাচ্ছেন, অর্থাৎ তিরমিজি শরীফ 2য় খণ্ড পৃষ্ঠা নং 181 নম্বর হাদিসের আমল। প্রিয় দর্শক শ্রোতা, 5টি আমলের মধ্যে দ্বিতীয় আমলটি হচ্ছে যে আমলটি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্যা সমাধান করে দেবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজে দোয়াটি আমল করতেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো গুরুত্বপূর্ণ সমস্যায় পড়লে যে দোয়া পাঠ করতেন। হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো গুরুত্বপূর্ণ সমস্যায় পড়লে আসমানের দিকে স্বীয় মাথা মোবারক তুলে নিম্নলিখিত দোয়াটি পড়তেন। দোয়াটি হলো এই: সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম। অর্থ: মহান আল্লাহ তাআলা অতীব পবিত্র। আমলটি কিভাবে করলে ফজিলত পাবেন? বর্ণিত দোয়াটি কোনো ব্যক্তি যদি তার গুরুত্বপূর্ণ কঠিন সমস্যাকালীন সময়ে পড়েন, তাহলে মহান আল্লাহ তাআলা তার সমস্যার সমাধান করে দেবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, 5টি আমলের মধ্যে 3 নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চিতভাবে আপনাকে বেহেশতে প্রবেশ করাবেন। যে আমল নিয়মিত করলে বান্দা নিশ্চিত বেহেশতে প্রবেশ করবে। হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসলমান ব্যক্তি যদি 2টি অভ্যাসে নিজেকে পরিণত করতে পারে, তাহলে নিশ্চিতভাবে সে বেহেশতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আমলটি রয়েছে তিরমিজি শরীফ 2য় খণ্ড পৃষ্ঠা 174 পৃষ্ঠা। এই কিতাবের হাদিসের আমল হচ্ছে এটি। অভ্যাস 2টি হচ্ছে: 1, প্রতি ওয়াক্তের ফরজ নামাজের পর পাঠ করবে সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার। 2 নম্বর অভ্যাস হচ্ছে ঘুমের সময় শয্যা গ্রহণকালে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। আমলটি কিভাবে করলে ফজিলত পাবেন? বর্ণিত তাসবিহগুলি যদি কোনো মুসলমান নরনারী নিয়মিতভাবে প্রত্যেক ওয়াক্তের ফরজ নামাজের পর এবং রাত্রে ঘুমানোর সময় শয্যা গ্রহণকালে পড়েন, তাহলে নিশ্চয়ই সে বেহেশতে প্রবেশ করবে। ইহা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত সাব্যস্ত। নোট: এছাড়া প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি এক দিন ও এক রাতে 2500 গুনাহে লিপ্ত হয়, অর্থাৎ কেউ যদি একদিন এবং এক রাতে 2500 গুনাহ সে যদি করে, তাহলে তাও আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, 5টি আমলের মধ্যে 4 নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সগীরা গুনাহগুলি মাফ করে দেবেন। খাওয়ার পর বান্দা যে দোয়া পাঠ করলে তার পূর্বাপর মানে আগের এবং পিছনের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। হাদিস হযরত সাহল ইবনে মুআজ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার পিতার সূত্রে বর্ণিত, তিনি বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি খাওয়ার পর অর্থাৎ খানা খাওয়ার পর নিম্নলিখিত দোয়াটি পড়বে, তার জীবনের পূর্বের সকল সগীরা গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। দোয়াটি হলো এই: আলহামদুলিল্লাহিল্লাযী
আতআমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিম মিন্নি ওয়ালা কুওয়াতিন। প্রিয় দর্শক, দোয়াটির বাংলা উচ্চারণ সহ দেওয়া আছে, যারা আরবি পড়তে পারেন না তারা বাংলা উচ্চারণ দেখে দোয়াটি আমল করবেন। প্রিয় দর্শক, এখানে বাংলা উচ্চারণ হচ্ছে আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিম মিন্নি ওয়ালা কুওয়াতিন। আমলটি কিভাবে করলে আপনি ফজিলত পাবেন? বর্ণিত দোয়াটি যদি কোনো ব্যক্তি খাওয়ার পর নিয়মিতভাবে পড়েন এবং আমলে নিয়ে আসেন, তাহলে তার পূর্বের জীবনের অর্জিত সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে বলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, 5 নম্বর আমলটি হচ্ছে যে আমলটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর সময় আমলটি করতেন। নিদ্রা যাওয়ার সময় যে দোয়া পড়বেন। হাদিস হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিদ্রা যাওয়ার ইচ্ছা করতেন তখন নিম্নলিখিত দোয়াটি পড়তেন। দোয়াটি হলো এই: আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহিয়া। বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহিয়া। অর্থ: হে আল্লাহ, আমি তোমার নামেই মরি এবং বাঁচি। আমলটি কিভাবে করলে আপনি ফজিলত পাবেন? প্রণীত দোয়াটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমাইবার জন্য ইচ্ছা করতেন তখন তিনি পড়তেন। সুতরাং এই দোয়াটি আমাদের সকলের ঘুমাইবার আগে পড়া উচিত। এতে বিরাট ফায়দা রয়েছে। দর্শক শ্রোতা, যে 5টি আমলের কথা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম, এই 5টি আমল হচ্ছে সহিহ হাদিসের আলোকে আমল। এই আমলগুলি করলে অবশ্যই আপনি উপকার পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই 5টি সহিহ হাদিসের আমল করার তৌফিক দান করুন। আমিন।